আসসালামু আলাইকুম। আপনারা একটা পিডিএফ ফাইল দেখতেছেন স্ক্রিনে। এই ফাইলটির আমরা সাইজ কত সেটা দেখে নেব এবং পিডিএফ ফাইল যদি অনেক বড় সাইজের হয়ে থাকে তাহলে সেই পিডিএফ ফাইলের সাইজটি কিভাবে খুব সহজে এক ক্লিকেই পরিবর্তন করা যায় আজকে ভিডিওতে সেই বিষয়ে কথা বলবো। তো আমরা ফাইলটি সিলেক্ট করলাম, করার পরে আমাদের এখানে ফাইলটি শো করতেছে সাইজটি 156 MB। তারপরে আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের ফাইল সাইজটি দেখাচ্ছে 156 MB। এত বড় একটি পিডিএফ ফাইলকে কিভাবে 1 MB বা তারও নিচে নিয়ে আসা যায় সেই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো। আমরা বিভিন্ন মাধ্যমে পিডিএফ ফাইল ক্রিয়েট করার পর ফাইলের সাইজ অনেক বড় হয়ে যায়, ফলে ফাইলগুলো কারোর কাছে পাঠাতে গেলে সমস্যার সম্মুখীন হই এবং আমাদের ডিভাইসগুলোর স্টোরেজ স্পেসও নষ্ট হয় অতিরিক্ত ফাইল সাইজের কারণে। আজকে ভিডিওতে আমরা দেখব পিডিএফ ফাইলের সাইজ কিভাবে কমানো যায় সেই উপায়টি এবং খুব সহজে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া অনলাইনে কিভাবে খুব সহজে কমানো যায় সেই প্রসেসটি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন 5 মিনিট লার্ন আইটি টিউটোরিয়াল ভিডিও। আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করার অনুরোধ থাকলো। আর অবশ্যই ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাচ্ছি। আমরা আমাদের কম্পিউটারের ওয়েব ব্রাউজারটি ওপেন করে নিব। আর এই কাজটি আপনারা মোবাইল এবং কম্পিউটার উভয় মাধ্যমে করতে পারবেন। কম্পিউটারে যেভাবে দেখাবো আপনারা সেম একই প্রসেসে মোবাইলে করতে পারবেন। আমাদের কম্পিউটারের ওয়েব ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তারপরে সার্চ বারে আপনারা লিখবেন রিডিউস পিডিএফ, এটি লিখে সার্চ করবেন গুগলে। সার্চ করার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আপনারা এখান থেকে দুইটি ওয়েবসাইট সিলেক্ট করবেন। একটা হচ্ছে আই লাভ পিডিএফ, এই ওয়েবসাইটটি ওপেন করে নিলাম। এরপরে আরেকটি ওয়েবসাইট নেবেন আপনারা, সেটা হচ্ছে স্মল পিডিএফ। এই দুইটি ওয়েবসাইটে আপনারা খুব সহজেই পিডিএফ ফাইলকে রিডিউস করে নিতে পারবেন, অর্থাৎ বড় সাইজের পিডিএফ ফাইলগুলো ছোট সাইজ করে নিতে পারবেন এই দুইটি ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে। তো প্রথমে আমি আই লাভ পিডিএফ যে ওয়েবসাইটটি আছে সেটাতে চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট পিডিএফ ফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যে পিডিএফ ফাইলটির সাইজ কমাতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। এরপরে ওপেনে ক্লিক করবেন। তারপর আপনার পিডিএফ ফাইলটি এখানে ওপেন হলে আপনি এখানে কম্প্রেস পিডিএফ এ ক্লিক করবেন। আর এখানে অলরেডি সাইজটি দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 156.74 MB এবং 3 পেজ এই পিডিএফ ফাইলটিতে রয়েছে। এখানে এখন আপনারা কম্প্রেস করবেন। কম্প্রেস করলে ফাইলটি আপলোড হবে, তারপরে হচ্ছে ফাইলটি কম্পোজ করে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমরা প্রসেসটি দেখতে থাকি। কম্প্রেস পিডিএফ এ ক্লিক করলাম, এখন ফাইলটি এখানে আপলোড হচ্ছে। আপনি নেট স্পিড খুব বেশি থাকলে খুব দ্রুত ফাইলটি আপলোড হবে, আর যদি নেট স্পিড স্লো থাকে সেক্ষেত্রে ধীরে ধীরে ফাইলটি আপলোড হবে। যেহেতু ফাইলটি অনেক বড় এই জন্য একটু সময় লাগবে। এখানে ফাইলটি আপলোড হচ্ছে। আমরা আমাদের আরেকটি যে সাইট রয়েছে ওপেন করেছিলাম সেই সাইটে চলে আসলাম। এই সাইটের নাম হচ্ছে স্মল পিডিএফ। এখানেও আমরা একই ফাইলটি চুজ করে দিব। এখানে চুজে ক্লিক করলাম, করে ফাইলটি সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম। এই ওয়েবসাইটটিতেও ফাইলটি আপলোড হওয়া শুরু হয়েছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দাগটি ফিল হয়ে গেলেই আমরা বুঝে নিব ফাইলটি আপলোড হয়ে গেছে। স্মল পিডিএফ এর ওয়েবসাইট থেকে আমরা আই লাভ পিডিএফ এর ওয়েবসাইটে চলে আসলাম। আমাদের ফাইলটি অলমোস্ট আপলোড হয়ে গেছে, এখনই আপলোড হওয়া শেষ হয়ে যাবে। আমরা দেখতে পেলাম আমাদের % ওঠা শেষ হয়ে গেছে। এখন আমাদের এখানে ফাইলটি আপলোড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে অটোমেটিক আমাদের এই ওয়েবসাইটে পিডিএফ ফাইল রিডিউস হয়ে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাইলটি ডাউনলোড হচ্ছে। এখানে আমাদের কোনো কাজই করতে হয়নি, অটোমেটিক আপলোড হয়েছে। শুধু আমরা হচ্ছে কম্প্রেস পিডিএফ এ ক্লিক করছিলাম, তারপরে ফাইলটি অটোমেটিক আপলোড হয়েছে, হওয়ার পরে অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। এখন আমরা দেখে নিই ফাইলটি কতটুকু কম্প্রেসড হয়েছে। এখানে ফাইলটির সাইজ ছিল 156.74, অর্থাৎ প্রায় 157 MBর মতো। সেই ফাইলটি রিডিউস হয়ে মাত্র 973.0 KB, অর্থাৎ 1 MBর মতো ফাইলটি হয়ে গেছে। আমরা আমাদের ফাইলটি যে ডাউনলোড হয়েছে সেখানে যে দেখি ফাইলটির সাইজটি কতটুকু দেখাচ্ছে। প্রপার্টিসে আসলাম, হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি 973 কিলোবাইট মাত্র। একবারে 156 থেকে 57 থেকে 973 প্রায় 1 MBর কাছাকাছি হয়েছে। তো এইভাবে আপনারা বড় ফাইলগুলো খুব সহজে রিডিউস করে নিতে পারেন। এরপরে
আমরা আমাদের যে আরেকটি ওয়েবসাইট আছে স্মল পিডিএফ, এখানে চলে আসলাম। এখানেও আমরা ফাইলটি আপলোড দিয়ে রাখছিলাম। এই ওয়েবসাইটেও আমাদের পিডিএফ ফাইলটি 157 MBর পিডিএফ ফাইলটি আপলোড হয়ে আছে। এখন হচ্ছে এখানে আমরা কম্প্রেসে ক্লিক করব, তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমরা এখানে কম্প্রেসে ক্লিক করলাম। পিডিএফ ফাইল রিডিউস হওয়ার কাজটি এখন হচ্ছে এই ওয়েবসাইটে, এবং আমাদের এই পিডিএফ ফাইলটি রিডিউস হয়ে আমরা দেখতে পাচ্ছি 164 থেকে 265, একবারে অনেক কম হয়ে গেছে ফাইল সাইজটি। এর পূর্বে যে আই লাভ পিডিএফে আমরা দেখছিলাম সেখানে 1 MBর মতো সাইজ হয়েছিল, এখানে আরও কম, মাত্র 265 কিলোবাইট। এখন এইখানে ডাউনলোডে ক্লিক করব। আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যেন এই ভিডিওগুলো দেখে অন্যরা সবাই উপকৃত হতে পারে এবং খুব সহজে এই কাজগুলো করতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।